12 দিনের মাথায় পদত্যাগ কামারহাটি পুর প্রধানের। পৌর পরিষেবা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। উত্তর 24 পরগনার কামারহাটি মিউনিসিপ্যালিটিতে ফের প্রশাসনিক অস্থিরতা। নতুন পুর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 12 দিনের মাথায় পদত্যাগ করলেন সুশান্ত চ্যাটার্জি। উল্লেখ্য, প্রাক্তন পুর প্রধান গোপাল সাহা গত 12 জুন পদত্যাগপত্র জমা দেন। এরপর সর্বসম্মতিক্রমে 9 জুলাই নতুন পুর প্রধান হিসেবে নির্বাচিত হন সুশান্ত চ্যাটার্জি। তবে দায়িত্ব গ্রহণের মাত্র 12 দিনের মধ্যেই 21 জুলাই তিনি ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র পাঠান এবং ইমেলের মাধ্যমে কামারহাটি পৌরসভাতেও নিজের পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। এছাড়াও কামারহাটি পৌরসভার প্রায় 18 জন জনপ্রতিনিধিও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সূত্রের খবর। যদিও এই পদত্যাগগুলির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার প্রশাসনিক ভবিষ্যৎ এবং নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বর্ষাকালে জল নিকাশি, বর্জ্য অপসারণ, রাস্তা সংস্কার সহ একাধিক পরিষেবা কিভাবে পরিচালিত হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এলাকার বাসিন্দাদের একাংশ। প্রতি বর্ষায় কামারহাটির বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে পৌর প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে পুর প্রধানের পদত্যাগের কারণ কিংবা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে এখনো পর্যন্ত পৌরসভা বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এখন নজর নতুন পুর প্রধান নির্বাচন এবং পৌর পরিষেবা স্বাভাবিক রাখতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। দেখুন, কেনই বা ওরা রিজাইন করলো, কেনই বা বোর্ড করলো, কেনই বা আবার রিজাইন করলো, এটা তো এই মুহূর্তে বলা সম্ভব না। ওদের সঙ্গে ওরা কি করছে না করছে এটা বোঝা সম্ভব না। তবে এই সময় দুম করে রিজাইন করে দেওয়াটা, এই বর্ষাকাল তো এই সময়, আর প্রচুর জল টল সমস্ত কিছুই জমে, এই সময় সমস্যা অনেক বেশি মানুষের। এই সময় পরিষেবাটা দিয়ে নির্দিষ্ট সময় তো আর 3-4 মাস পরে ভোট আছে, তখন ছাড়লে ভালো করতো, তাতে মানুষের পরিষেবাটা পেত। কেন পদত্যাগ করলে এটা এখন বলা সম্ভব না। আপনাদের কাছ থেকে শুনলাম পদত্যাগ করেছে। যাক, এখন অ্যাডমিনিস্ট্রেটর বসবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর ডিসিশন মেকিং পাওয়ার না, তিনি চালাবেন এখন আগামী 4-5 মাস, যতদিন না ইলেকশন হচ্ছে ততদিন চালাবেন। তো মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবে। এর আগে অটল বিহারী বাজপেয়ীর বিজেপির সরকার 13 দিন টেকেছিল কেন্দ্রে, আর এখানে কামারহাটি পৌরসভা সুশান্ত চ্যাটার্জি প্রধান হওয়ার পরে 12 দিনের মাথায় রিজাইন করলেন। মানে এইদিকে কেন্দ্রীয় সরকার 13 দিন, এদিকে 12 দিন, কি বলবেন? দুটো আলাদা আলাদা পরিপ্রেক্ষিত। ওটা পার্লামেন্টে ফ্লোর টেস্টে হয়েছিল, আর এখানে ফ্লোর টেস্ট তো কোনো প্রশ্ন নেই। তো এখানে যেটা আমি শুনছিলাম মাঝে মধ্যেই কয়েকজন করে কাউন্সিলর, 2-3 জন করে কাউন্সিলর পদত্যাগ করছেন। কি কারণে করেছেন না করেছেন, তারাই বোর্ড ফর্ম করলো, তারাই আবার পদত্যাগ করতে শুরু করলো। এটা ধীরে ধীরে জানা যাবে যে হঠাৎ বা তারা বোর্ড ফর্ম করলোই বা কেন, আর যদি করলোই তাহলে তারা মানুষকে পরিষেবা না দিয়ে হঠাৎ করে কেন তারা পদত্যাগ করে চলে গেল, এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তাহলে কি এই পদত্যাগ কি বিজেপি গন্ধ ছিল, যে বিতর্ক উঠেছিল সেই গন্ধের জন্য কি পদত্যাগ করলেন? কিসের গন্ধ বিজেপির? এখানে বিজেপির একটা কাউন্সিলর নেই যাকে সামনে রেখে বোর্ড গড়া যায়। এখানে পুরোটাই ছিল তৃণমূলের বোর্ড। 2 জন ছিল নির্দল। তো 2 জন নির্দল থেকে যদি কেউ তৃণমূল সমর্থন করে, সে অনুযায়ী বোর্ড, যে মেমারিতেও তো হয়েছে, মেমারিতেও তো একজন মাত্র ছিল, মেম্বার ছিল, তাকে সামনে রেখে সবাই তাকে ভোট করেছে। তো ন্যাচারালি সেখানে হয়েছে, কিন্তু এখানে তো বিজেপির কোনো গন্ধই নেই। হঠাৎ করে কেন কিভাবে বিজেপি হয়ে গেল আমি জানি না। আর দেখুন, বিজেপির নাম নেই যারা বলছে, এটা বিজেপি করণ করবার চেষ্টা করছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিজেপির চাপে কি ছেড়ে দিল? বিজেপি কি চাপ দিয়েছে? দেখুন, আজকে সকাল থেকে আমার তো রাজ্য নেতৃত্বের কয়েকজনের সাথে কথা হয়েছে। দলের এরকম কোনো স্ট্যান্ড নেই যে জোর করে কোনো কাউন্সিলরকে পদত্যাগ করানো, আর সেটা দলের যখন স্ট্যান্ড নেই, নিশ্চয়ই বিজেপি এখানে করতে যাবে না। তো তারা কেনই, আমি এতে এর অবাক হয়ে গেলাম, কেনই বা বোর্ডটা করলো আর কেনই বা পদত্যাগ করলো, সেটা ওরা ভালো বলতে পারবে, ওদেরকে জিজ্ঞেস করুন। ওরা। আপনার নামটা? মৃণাল মুখার্জি, আপনি সহসভাপতি, জেলা সহসভাপতি।